Hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আরো একটি দুর্দান্ত চাইনিজ বাইক। বাইকটার নাম কোবে 321RR। জেনে নেওয়া যাক কি কি থাকছে এই বাইকে। যদি প্রথমে বাইকের দিকে তাকাই তাহলে নজরে পড়বে এই বাইকের লুক। আর লুকের কথা বলতে গেলে এই বাইকে চমৎকার একটা লুক দেওয়া হয়েছে। বডি গ্রাফিক্স থেকে শুরু করে চাকা সেটিং এর ডিজাইনগুলো সবকিছু ইউনিক রাখা হয়েছে। একটা কথা মাস্ট বলতেই হবে, চাইনিজ বাইক যেমনই হোক না কেন এদের ডিজাইন অনেকটা দুর্দান্ত চমৎকার লেভেলে তো করা হয়। এই বাইকের 322cc লিকুইড কল টুইন সিলিন্ডার DOAC ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 38.89 bhp, 11,000 rpm ম্যাক্সিমাম টর্ক, 29 নিউটন মিটার, 9,000 rpm, যেটা অন্যান্য অনেক ব্র্যান্ডের বাইকের থেকে অনেকটা বেশি। ইঞ্জিন বোর 68 mm, স্ট্রোক 44.2 mm, কম্প্রেশন রেশিও 11.2/1। ফুয়েল সিস্টেমে দেওয়া হয়েছে ফুয়েল ইনজেকশন এবং এটি টুইন সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক। আলাদা করে বলার প্রয়োজন নেই, কিন্তু তারপরে বলি এই বাইকে ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ার বক্স, যেটা থাকছে সম্পূর্ণ ম্যানুয়াল ট্রান্সমিশনের। ক্লাচে ব্যবহার করা হয়েছে মাল্টি ডিস্ক ক্লাচ ইন অয়েল বেড। কোম্পানির অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এই বাইকটি 1 লিটার তেলে যাবে 30 কিলোমিটার এবং টপ স্পিড 170 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে। তবে প্রত্যেকটা বাইকের টপ স্পিড এবং মাইলেজ ডিপেন্ড করে সেই বাইকের রাইডিং স্কিলের উপর। যদি আপনার রাইডিং স্কিল ভালো হয়, রোড কন্ডিশন বাইক কন্ডিশন বুঝে আপনি বাইক রাইড করতে পারেন, তাহলে আপনি যে কোনো বাইকে তুলনামূলকভাবে মাইলেজ এবং টপ স্পিড বেশি পেয়ে যাবেন। যে কোনো বাইকের রাইডিংটাকে আরো কমফোর্টেবল করবার জন্য যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাইকের সাসপেনশন। এই বাইকেও সাসপেনশনের সামনে ব্যবহার করা হয়েছে 41 mm YUAN অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফর্ক এবং পেছনে থাকছে YUAN ইনার ইয়ার ব্যাগ সাসপেনশন। এভাবে না বলে আপনারা U1 সাসপেনশনও বলতে পারেন, যেটা চায়নাতে একটা ভালো ব্র্যান্ড বলে মনে করা হয়। সাসপেনশন থেকে অন্যান্য বাইকের তুলনায় একটু ভালো সার্ভিস পেয়ে যাবেন রাইডিং এর সময়। বাইকটাকে একটু পাওয়ারফুল করতে এর সেসিসে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড শেপ ডুয়েল উইং বেম। স্পোর্টস বাইকগুলো রাইডিং এর সময় টায়ার দিয়ে একটা কমপ্লেন আসে, পেছনের টায়ারটা চেকন থাকে, যার ফলে হাইওয়েতে স্পিডে রাইড করার সময় কর্নারিং এর সময় বাইকারের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই বাইকের টায়ারের সামনে ব্যবহার করা হয়েছে 110/70/17, পেছনের টায়ার সাইজ 150/60/17, যার ফলে বাইক কর্নারিং এ অনেকটা সাপোর্ট পেয়ে যাবেন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। বাইকের লেন্থ 1940 mm, উইথ 825 mm, হাইট 1075 mm, সিট হাইট 790 mm, ওয়েল বেস 1370 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, যেটা অনেকটা বড়, মানে অনেকটা বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 149 কেজি, যেটা অনেকটাই লাইট ওয়েট, যার ফলে বাইকটা দ্রুত স্পিড করতে সক্ষম। মোটামুটি আপনার হাইট 5.5 ফুট হলে আপনি বাইকটা রাইড করতে পারবেন। হাইট কম হলেও যদি বাইক চালানোর প্রতি দক্ষতা ভালো হয় তাহলে কোনো অসুবিধা হবে না। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টানলাইটে থাকছে LED বাল্ব। হেডলাইটের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব জোস লেগেছে। মানে এই ধরনের হেডল্যাম্পের আসলে মজাটা রাত্রে বেলায় বেশি ভালো ফুটে ওঠে। তো হেডলাইটটা থাকছে অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন। তবে আমার মনে হয় এই ধরনের হায়ার সিসি বাইকের হেডলাইটের আলোটা না কাটা ভালো, এতে রোড ইমপ্রেশনে অনেকটা ইফেক্ট পড়তে পারে। অবভিয়াসলি মিটারটি ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার, স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপমিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, গিয়ার ডিসপ্লে, ABS লাইট, নেভিগেশন, রাইডিং মোড কন্ট্রোল সবকিছু পেয়ে যাচ্ছেন এই বাইকের মিটার বক্সে। সিটে ব্যবহার করা হচ্ছে স্প্লিট সিট। রাইডার পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাবডিল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে ক্লিপ টাইপ হ্যান্ডেলবার। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের একটি বাইক। বাইকটা এখনো বাংলাদেশে আসবার কোনো আপডেট নিউজ বা কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তবে হতে পারে যেহেতু বাংলাদেশের সিসি লিমিটেশন বৃদ্ধি পেয়েছে এবং চাইনিজ বাইকগুলো খুব ভালো সাড়া ফেলেছে, তাই এই বাইকটা আসলেও আসতে পারে। তবে কবে আসবে, কারা আনবে, এসব নিউজ যেদিন পাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার যদি বলি প্রাইসের কথা, তাহলে এই রেঞ্জে যত বাইকগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে তাল মিলে যদি বাইকটা 3.5 লাখের আশেপাশে থাকে তাহলে হয়তো ভালো হতে পারে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ দিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।